নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? অদ্রিস কুকিং ব্লগসে তোমাদের স্বাগত। আজ আরেকটি ছোট্ট একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। এটা মূলত আজ 14ই ফেব্রুয়ারি। তো আজকে আমাদের সরস্বতী পুজো, এই জন্য আমরা আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে নতুন জামা কাপড় পরে আর কি, তারপর আমরা চলে আসলাম জগন্নাথ হলে। তো জগন্নাথ হলে আমরা এসেছিলাম ফার্স্টে, সবার আগে আমরা যেহেতু অঞ্জলি নেব, তো অঞ্জলি নেওয়ার জন্য আমরা চলে আসি একদম মন্দির কর্নারে। তো আমরা বড় মন্দিরটাই যাই নাই, ওখানে গেলে অনেকটা দেরি হয়ে যাবে এই জন্য, আর আমাদের আসতেও অনেকটা লেট হয়ে যায়, 10:30 থেকে 11টা এরকম বেজে গিয়েছিল। তো ভাবলাম এবার মেয়ের যেহেতু হাতে খড়িটাও দিয়ে দেব, এই জন্য এখানে দিয়ে দেই, এই ডিপার্টমেন্টটাই আমরা দিয়েছিলাম, স্ট্যাটিস্টিকের ডিপার্টমেন্টটায়। তো এখানে আমার দেবরের এই সাবজেক্টটা, এই জন্য ও যেহেতু ওল্ড এখন চলে গেছে, তারপরেও কিন্তু ও একদম ছোট ভাইদের সাথে এখানে থেকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে। আর এখানে আসলে কিন্তু অনেকের সাথে দেখা হয়ে যায়। তো দেখো, প্রথমেই কিন্তু আমার মেয়ের হাতে খড়িটা হচ্ছে, ঠাকুর প্রথমে মন্ত্র পড়ে নিল, তারপর আমার মেয়েকে দেখো হাতে ধরে হাতে খড়িটা দিয়ে দিচ্ছে। তো আমার মেয়ে অনেকটা একটু লেখা শিখে গেছে। তো সামনের বার যেহেতু আমার শাশুড়ির বাৎসরিক ছিল, তো দেওয়া হয় নাই আর কি, তো এবার দিয়ে দিলাম। তো একটু লেট হয়ে গেছে, তারপরেও দিয়ে নিলাম, যেহেতু আমাদের পারিবারিক বা ছোট থেকে আমরা এই রীতিগুলো মেনে আসি, এই জন্য সেটা পালন তো অবশ্যই করতে হবে। তো যাই হোক, কিছু কথা একটু সংকুচিত হয়ে যেতে পারে, কারণ আমার একটু ঠান্ডার সমস্যা, এই জন্য হয়তো গলাটাও সেভাবে আসছে না। তো তারপরেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আমরা প্রথমে মেয়ের এই হাতে খড়িটা দেওয়ার পর আমরা অঞ্জলিটা নেওয়া শেষ করি, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। দেখো, আমরা মাত্র কয়েকজন বসেছিলাম, বলতে গেলে সবারই শেষ, আমরাই লাস্ট ছিলাম। আমাদের সাথে আরও কয়েকজন ছিল, তারাও একসাথে অঞ্জলিটা দিয়ে নিয়েছি। তো তারপর আমরা এখান থেকে উঠে আমরা একটু ঘোরাফেরা করছিলাম, যেহেতু আমরা প্রতিবার কিন্তু সন্ধ্যের টাইমটাতেও আসি, তো এবার যেহেতু আমরা সন্ধ্যের টাইমটা আসবো না আর কি, তো সেহেতু আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। একটু ভালো রোদ ছিল, গরম ছিল প্রচুর, তো তারপর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর সন্ধ্যের টাইমটা হয় কি, অনেক লাইটিং থাকে, এত সুন্দর লাগে বলার মতো না। আর অনেকটা কিন্তু ভিড় হয় এখানে, যতটুকু ভিড় দেখছো না, তার থেকেও কিন্তু তোমরা দেখবে যে অনেকটা ভিড় হয়ে যায়, যা বলার মতো না। যারা প্রতি বছর এই জগন্নাথ হলে এই সরস্বতী পূজাটা দেখে, তারা তো জানে যে এরকম হয়। আর যারা জানো না, এই ঢাকা শহরের বাহিরে যারা থাকো, তারা হয়তো অনেকে কখনো দেখেনি সেভাবে, হয়তো টিভিতে দেখা হয়েছে, সেভাবে নিজেরা এসে দেখা হয়নি। তারা দেখলে বুঝতে পারবে যে কতটা ভিড় হয়েছে এখন, তার থেকেও কিন্তু অনেকটা ভিড় হয়। বন্ধুরা, তোমরা আসলে এই জায়গাটা এত সুন্দর, না আসলে আসলে ভালোই লাগে না। আমাদের কাছাকাছি মন্দির আছে বাসার পাশাপাশি, কিন্তু আসলে ওইভাবে গিয়ে দেখা ভালো লাগে না। যদি এখানে না আসতে পারি, একটা অতৃপ্তি থেকে যায় যে এখানে কেন আসলাম না। এক একটা ডিপার্টমেন্টের এক একজন এত সুন্দরভাবে প্রতিযোগিতামূলকভাবে তারা কোনটার ওপর কোনটা আমরা কোনটা দেখব আর কোনটা এতটা সুন্দর, আমরা সব সময় ভাবছিলাম যে কোনটা থেকে কোনটা দেখব। সবগুলোই দেখছিলাম, এত সুন্দর মনোমুগ্ধকর মূর্তিগুলো ছিল, এক একটা কিন্তু এক এক রকম, কিন্তু মূর্তিগুলো জাস্ট দেখতে অসাধারণ লাগছিল। বন্ধুরা, তোমরা দেখলে বুঝতে পারবে। তো আমার মেয়ে খুব ডিস্টার্ব করছিল, সেভাবে ভিডিও কাছাকাছি যেয়ে তুলতে পারিনি। দেখো, ও এক পর্যায় থেকে আরেক পর্যায়ে সবাই কিন্তু ধরছিলাম, তারপরও খুব জ্বালাচ্ছিল আর কি। তো ও খুব চঞ্চল, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, ওকে ধরে ধরে আনছিল। আমরা কিন্তু 3জন ছিলাম এখানে, তারপরেও ছুটে ছুটে একপাশে চলে যাচ্ছে। তো অনেকে আছে যে এরকম হারাই যায় বা কোথাও চলে গেলে সেটা বাচ্চা কাচ্চা অবশ্যই একটু দেখে রাখতে হয়, কারণ অনেকটা ভিড় আছে এই জন্য। তো হঠাৎ করে দেখি এখানে একজন সুন্দর করে ছবি, মনে হয় আর্ট বা
স্কেচটা করে। তো দেখো এখানে ওনার ইউটিউব চ্যানেলও আছে, সেখানে উনি বলেও দিয়েছে যে এখানে ওনার চ্যানেল অনেক সুন্দর সুন্দর, উনি মনে হয় যত সম্ভব কার্টুনের সব স্কেচগুলো করে। তো যাই দেখছিলাম একটু যে উনি হয়তো আরও দেখাইতো যদি আমি ইন্টারেস্ট হইতাম যে ওনার এই সব বিষয় দেখার জন্য, হয়তো অনেক কিছু দেখাইতো উনি। আমি বেশি একটা সময় নেই নাই ওখানে। তো উনি একটু বলছিল যে এরকম এরকম উনি আরও অনেক ছবি আঁকাইতে পারে, যদি আমি দেখতে চাই সেখানে দেখাবে। তো বললাম ভাই আমার এত টাইম নেই, দেখো মেয়ে অনেকটা ডিস্টার্ব করছিল, দাঁড়ানোর মতো এতটুকুই পাচ্ছিলাম না, শুধু ওকে নজরে রাখতে হচ্ছিল। তো দেখো ওই যে ওর কাকুমণির সাথে এতটাই খেলায় ব্যস্ত, ভাবছে এটা নেব ওইটা নেব। আর দেখো এখানে মেলা বসে গেছে, খেলার মেলা। এখানে অনেক রকম খেলনা, চুড়ি, তারপর অনেক রকম মানে বাচ্চাদের খেলনাগুলো ছিল বেশি, আর চুড়ি মানে ছোট ছোট জুয়েলারিগুলো। এই যে দেখো তোমরা দেখতে পাবে পুঁথির যে জুয়েলারিগুলো আছে সেটাও কিন্তু এখানে নিয়ে বসে, অনেকেই কিন্তু আকর্ষণ হয়ে সেই জিনিসগুলো কেনে। তো বাচ্চাদের খেলনা, বাচ্চারা যেহেতু এখানে আসে, আবার কিছু খাবার দাবার, আইসক্রিম, ফাস্টফুড জাতীয় সব কিছু এখানে ছিল। তো দেখো এখানে আমার মেয়ের সাথে আমি কথা বলছিলাম, গল্প করছিলাম। তো ওর কথা বলা বা ওর মানে যে অনুভূতিগুলো ছিল সেটা ওর শেয়ার করছিল, মানে ওর সাথে আমি একটু ফান করছিলাম। তোমরা একটু শোনো। ঠাকুর ঠাকুর লেখাই দিছে তোমাকে? তুমি জানো এটা ঠাকুর? ও আচ্ছা, তুমি খুব খুশি? তোমার কেমন লেগেছে বলো, এবার অনুভূতি বলো। ভালো লাগে। তো যাই হোক মানে দেখতেই পেলে যে আমার মেয়ের অনুভূতি নাকি খুব ভালো লাগিছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের নওগাঁর ভাষা, মানে লাগিছে বা হচ্ছে লাগিচ্ছে। হ্যাঁ সরি, এটা আমাদের আঞ্চলিক ভাষা, তো ওইভাবে বলতেছিল আর কি। তো যাই হোক দেখো আমরা আবার একটু বাইরে চলে আসলাম। দেখো আমরা কিন্তু একটু দেখছিলাম মেলাটা জমজমাটভাবে, আরও যেহেতু টাইমটা যাচ্ছিল বিকেল পড়বে পড়বে এরকম অবস্থা, তো এর সময় আরও মানুষজন একটু কমে যাচ্ছিল, যেহেতু অনেকটা রোদ ছিল। হয়তো বিকেলের পর থেকে দেখবে যে এতটাই মানুষ, মানে কোনো গেট দিয়ে কিন্তু মানুষ ঢুকতে পারে না, মানে এতটাই গাদা করে করে ঢুকতে হয়। আর এই পর্যায়ে দেখো মানে একটা ভাইয়া ছিল, ড্রোন ওড়াইছে আর কি। তো আমরা এখানে সবাই মিলে ক্যাপচার করে গোল হয়েছিলাম, যেহেতু আমাদের ড্রোনে ক্যাপচার করবে এই জন্য। তো দেখো দেখতেই পাচ্ছ আমরা সবাই গোল গোল হয়ে মানে দাঁড়িয়ে আছি। তো মাঝখান দিয়ে এই ড্রোনটা ওড়াই। তো আমাদের খুব ভালো লাগছিল যে ড্রোন ওড়ানো দেখে। তো আমরা কিন্তু একটু ওয়েট করে যাই ভাইয়েটের জন্য, মানে একটু ড্রোনটা ওড়াবে সবাই বলছিল, রিকোয়েস্ট করলো, যেহেতু আমার দেবর ছিল ও বলল যে তোমরা থাকো একটু ড্রোন ওড়ানো দেখায় যাও, তারপর বাসায় যেও। তো আমরা একটু ওয়েট করে আমরা দেখে তারপরে আমরা বাসায় চলে আসি। তো দেখো লাস্টে যখন ফিরছিলাম তখন দেখলাম যে মানে এটা কিন্তু গেটে ঢোকার সময় আমরা দেখতে পাই। তো যেহেতু আমাদের খুব তাড়া ছিল, আমি লাস্টে আসার সময় যখন ফেরার পথে এটা ভালোভাবে দেখছিলাম। তো এখানে প্রতি বছর এক এক সময় কিন্তু এক এক রকম ডিজাইন করে। তো এবার এরকম ডিজাইন করেছে, তেমন একটা হয়তো আগের বারের মতো ভালো হয়নি। তো আগের বার যেটা দেখেছিলাম অনেক ভালো ছিল। আর এটা একদম চারপাশে মানে পুকুরের পাশে একদম মাঝখানে করে। আর এটা কিন্তু একদম ভালো লাগে রাতের বেলা, মানে সন্ধ্যার পর যখন এটা লাইটিং হয়, মানে পুরো সাইডটা অন্ধকার থাকে আর পুরো ঠাকুরের শরীরটাই হচ্ছে একদম লাইটিং করা থাকে, আর এত সুন্দর লাগে তখন যা বলার মতো না।
তো দেখতে পেলে আমরা ওখান থেকে চলে আসলাম। এসে তো ভাবলাম কি খাই এরকম ভাবছিলাম। এখানে একটু ছোট্ট করে মেলা বসেছে। তো এটা আমি কখনো দেখিনি, মানে দেখি নাই আর কি যে এই মেলাটা বসে। তো দেখলাম এবার একটু নতুন করে এখানে দোকানপাট বসেছে আর কি। তো দেখে ভালো লাগলো, তো ভাবলাম একটু ক্যাপচার করে নেই। তো দেখো এখানে সব মিষ্টি জাতীয় খুরমা এরকম কিছু, তো ওগুলো আমি কিছুই নেই নাই। তো এখানে এসে দেখলাম গোলা টাইপের। তো এটা আমার বেশ একটা খাওয়া হয় নাই, মানে খাওয়া হয় না বলতে কখনো ট্রাই করি নাই আমি। তো ভাবলাম যে আজকে একটু ট্রাই করি যে কেমন লাগে। তো এটা আজকে ট্রাই করলাম, ভালোই লাগলো বেশ, একদম খারাপ যে তাও না। তবে সব কিছুই তো আমরা ভেজাল খাই, মানে কেমিক্যাল জিনিস। এই যে সিরাপের যে এটা বানাই রাখছে আর কি, তো সেটাও মনে হইলো আমার কাছে কেমিক্যাল। তো আমি বেশি একটা খাই নাই, কারণ অনেকটা মিষ্টি ছিল। যাই হোক, তো খারাপ ছিল না, তবে কেমিক্যাল বাহিরের এগুলো ভেবেই আমি বেশি একটা খেতে পারিনি। তো আমার কিন্তু আইসক্রিমটা আমি খেয়েছি, আমার ঠান্ডা লেগেছে, তার উপর আমি আজকে কেন জানি না আমি ঠান্ডা জিনিসটা একটু বেশিই খেয়ে ফেলেছি। তো আমার কাছে ভালো লাগছিল, কারণ বানানোর স্টাইলটা অনেক সুন্দর ছিল। তো তো যাই হোক, খুব একটা খারাপ লাগে নাই, ভালো লাগছিল। তো ভাবলাম তোমাদের জন্য একটু ক্যাপচার করে নেই, কারণ যেহেতু নতুনত্ব হয়তো আমার কাছেই লাগছে। যেহেতু অনেকেই খেয়ে নিয়েছে বা খেয়েছো যারা, তাদের কাছে তো নতুনত্ব এটা কিছুই না। যেহেতু আমি কখনো ট্রাই করিনি, তাই আমার কাছে একটু নতুনত্বই লেগেছে। তো দেখো বিভিন্ন ফুড কালার দিয়ে মানে যার যার ইচ্ছে মতো পছন্দ কালার করে নিচ্ছিল। তো যাই হোক, এটা খেতে খেতে আমরা চলে আসি একদম বাসায়। অনেকটা টায়ার্ড ছিলাম, যেহেতু সকাল সকাল, মানে সকাল সকাল না, একটু বেলা করেই গিয়েছি, কিন্তু অনেকটা রোদ ছিল, গরম ছিল, এই জন্য আমরা সেখান থেকে চলে আসি। তো যাই হোক, সবার আজকের দিনটা অবশ্যই অনেক ভালো কেটেছে, কারণ সব থেকে বিশেষ করে যেটা মানে ঘটেছে আজকের দিনটা, সেটা হচ্ছে তিনটে জিনিস কিন্তু একসঙ্গে হয়েছে। বলো তো কি বন্ধুরা? আচ্ছা আমি বলে দিই, সেটা হচ্ছে আজকে পহেলা ফাল্গুন, দ্বিতীয়ত আজকে সরস্বতী পুজো, আর তৃতীয়ত আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, মানে ভালোবাসা দিবস। তো কাকতালীয়ভাবে এই ঘটনাগুলো হয়ে গেছে, তো সবার কাছে অনেকটা ভালো লেগেছে। তো আমার কাছেও ভালো লাগছে তিনটা জিনিস একসঙ্গে হওয়াতে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আর অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য একটু আশীর্বাদ করবেন, যাতে আরও এগিয়ে যেতে পারি সামনের দিকে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে, অবশ্যই একটু লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। তো ধন্যবাদ সবাইকে। আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব। ধন্যবাদ, টাটা।